যারা রোজা রাখছে খালেস একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্যই রোজা রাখছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, আমার ওই সমস্ত বান্দারা কোথায় যারা রমজানের রোজা রাখছে? একদল দাঁড়ায় যাবে। তারা ওই একদল দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা হুকুম দিবেন, তোমরা এই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করো। তখন ওই রায়্যান নামক দরজা দিয়া রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। গেটের ভিতরে দাঁড়াইয়া ফেরেশতা তাদেরকে আহলান সাহলান বইলা তাদেরকে স্বাগত জানাইবে। কি স্বাগত জানাইবে? পবিত্র কোরআনেও এই কথাটা বলছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যখন জান্নাতবাসী রোজাদার ব্যক্তিরা রায়্যান নামক দরজা দেয়া জান্নাতে প্রবেশ করবে, গেটে দাঁড়াইয়া ফেরেশতারা ঘোষণা দিবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। তোমরা যে আল্লাহ তাআলার হুকুম পালন করছ, এই জন্যই তোমরা জান্নাতে প্রবেশ কইরা কুলু ওয়াশরাবু এবং খাও এবং পান করো। এই রোজাদার ব্যক্তিরা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে। আর রোজাদার ব্যক্তির সুসংবাদ, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে বান্দার জন্য দুইটা জিনিসের সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে বান্দার জন্য দুইটা জিনিস। আল্লাহ রাসূল বলেন, আসিয়াম ওয়াল কোরআন, কোরআন এবং এই রমজানের রোজা, লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত নিয়ে যাওয়ার সুপারিশ করবে। ইশফাআন লিল আবদি, এই রমজানের রোজা এবং কোরআন বান্দার জন্য জান্নাতে প্রবেশ করানোর সুপারিশ করবে। এমন কি জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত এমন সুপারিশ করবে, আল্লাহ তাআলা এই রমজানের সুপারিশ, রোজার সুপারিশ এবং কোরআনের সুপারিশ কবুল করবেন। বলেন সুবহান। লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কি তাকওয়া? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, হে উবাই ইবনে কাব, এই যে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রমজানের রোজা পালন করো যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়া সম্পর্কে উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বললেন, হে ওমর, তুমি কি কাঁটাযুক্ত ঘেরা কোন রাস্তা পথ অতিক্রম করছ? এমন রাস্তা দিয়ে অতিক্রম করছ যে রাস্তার চতুর সাইডে হলো কাঁটা, কাঁটাযুক্ত ঘেরা কোন পথ অতিক্রম করছো কিনা? ওমর বলেন, হ্যাঁ, আমি কাঁটাযুক্ত ঘেরা পথ অতিক্রম করছি। উবাই ইবনে কাব বলেন, তাহলে তুমি কেমনে অতিক্রম করছো? ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি এমন ভাবে অতিক্রম করছি যাতে আমার শরীরে কোনো কাঁটা না বিঁধে। উবাই ইবনে কাব বললেন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়া চলতে গেলে মনে যা চাই তাই করুন যাব না, আল্লাহর বিধানের উপর থাইকা এমন ভাবে চলতে হবে, এই কাজটা শরীয়তের বিরুদ্ধে আছে কিনা, এই কাজটা আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো আদায় হয় কিনা, আল্লাহর হুকুম নবীজির তরিকার ভিতরে আমার জীবন পরিচালনা করার নামই হলো তাকওয়া। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফত আমলে তিনি ছন্দবেশে, তিনি তো খলিফা, তিনি হইল বাদশাহ, কিন্তু দিনের বেলায় রাত্রে বেলায় ছন্দবেশে, ফকিরের ছন্দবেশে, কৃষকের ছন্দবেশে সরজমিনে মানুষের খোঁজখবর নিতেন। খোঁজখবর নিতে নিতে এক জায়গায় যায় দেখে কিছু রাখালেরা বকরি রাখতেছে, বকরি চড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে যাইয়া বললেন, হে রাখাল, আমি তো হইলাম একজন পথিক, আমার তো খুব তৃষ্ণা লাগছে, ক্ষুধা লাগছে,
এই যে তুমি শত শত বকরি চড়াইতেছ রাখতেছ, একটা বকরির দুধ আমাকে দহন করে দাও না, একটু পান করে আমার ক্ষুধা নিবারণ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালকে বললেন, হে রাখাল, তোমার যে এই যে এত বকরি, আমার তো খুব ক্ষুধা লাগছে, খুব তৃষ্ণার্ত আমি, আমাকে একটা বকরির দুধ দহন করে দাও, আমি পান করি, তোমাকে এর মূল্য আমি দেব। শরীয়তের হুকুম ব্যতীত রমজানের রোজা ছেড়ে দেওয়া এটা মারাত্মক ধরনের গুনাহ। কেমন গুনাহ? আল্লাহ রাসূল হাদিসে ভিতরে বলতেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাজান, যে ব্যক্তি রমজানের একটি রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন, কোনো কারণ নাই, শরীয়ত বিরুদ্ধে কোনো কারণ নাই, ওয়ালা মারাজিন, কোনো অসুস্থ না। মান আফতারা ইয়াওমান মিন রমাজান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সুস্থ সবলে রমজানের একটা রোজা ছেড়ে দিল, লাম ইয়াকজিহি ইয়াউমুদ দাহরি কুল্লি ওয়া ইনসামা, একটা রোজার হক আদায় করণার্থে সে যদি সারা বছর রোজা রাখে, একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছে, ওই একটা রোজার হক আদায় করণার্থে সে যদি সারা বছর রোজা রাখে, তারপরও একটা রোজার হক আদায় হবে না। কত বড় কথা! একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া, ওই একটার ক্ষতি পূরণ করার জন্য সে যদি সারা বছর রোজা রাখে, তারপরও একটা রোজার ক্ষতি পূরণ হবে না। এই জন্যই বলা হয়, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিল, একটা রোজার পরিবর্তে একটা তো কাজা করতে হবে, তো হবেই, আরো ক্ষতিপূরণ স্বরূপ আরো 60টা রোজা কাফারা স্বরূপ রাখতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তাহলে কাফারা স্বরূপ 60টা রোজা পালন করলে সে আল্লাহ তাআলার যে আযাব গজব থেকে সে মুক্তি পাইতে পারে। কিন্তু সওয়াব, ওই একটা রোজা রাখলে যত সওয়াব রমজানের রোজা 60টা রাখলেও ওই রকম সওয়াব হবে না, কিন্তু সে আযাব গজব থেকে মুক্তি পাইতে পারে। এমন 60টা রোজা রাখতে হবে লাগাতার, মাঝখানে আর ভাঙা যাবে না। কেউ রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, সে কাফারা স্বরূপ 60টা রোজা রাখবে, লাগাতার রাখতে হবে। কেমন লাগাতার? সে রাখতে রাখতে 50টা রোজা রাখতে ফেলাইছে, ধরেন 49টা 59টা রাখতে ফেলাইছে, 60টা রোজা রাখার দিন সে অসুস্থ, অথবা কোনো কারণে 60 নম্বর রোজা কাফারা রাখতে পারে নাই, তাহলে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম হলো এই 59টা বাদ আবার একে থেকে আবার 60টা রাখতে হবে। তাহলে দেখছেন কত বড় ধমকি, যে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছেড়ে দিলে কাফারা স্বরূপ 60টা রাখতে হবে। এমন 60 লাগাতার বিরতিহীন, অসুস্থ হইলে কোনো কারণ বশত মাঝখানে রোজা যদি না রাখতে পারে, আবার শুরু থেকে একে থেকে 60টা রোজা রাখতে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা এই জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হইতে পারো, পরহেজগারী হইতে পারো। রোজা তো হলো এমন একটা বিধান, রোজা ব্যতীত অন্য অন্য আমলের সওয়াব, অন্য অন্য আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। এই যে নামাজ পড়ি, নামাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। অন্য অন্য যত আমল করি, ওই সমস্ত আমলের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু রমজানের রোজার প্রতিদান আল্লাহ রাসূল হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আরেক হাদিসে আসছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রোজা ছিল কোন কোন নবীর একটা ছিল,
আবার কোন কোন নবী একদিন পর পর রোজা রাখতেন, আবার কোন নবী প্রত্যেক মাসের 3টা রোজা রাখতেন। বিভিন্ন নবীর বিভিন্ন রোজা সিস্টেম ছিল। কিন্তু আমাদের এই রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন যে বিভিন্ন আয়াত দিয়া নাজিল কইরা সর্বপ্রথম কিছু ছাড় দিয়া নাজিল করছেন। রোজা ফরজ হওয়ার, রমজানের 30টা রোজা ফরজ হওয়ার আগে আরো কয়েক পদ্ধতিতে আমাদের উপর নাজিল করছিলেন হুকুম। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালামের রোজা ফরজের সিস্টেম ছিল প্রত্যেক মাসে 3টা করে রোজা পালন করা। আরবি মাসের 13, 14, 15। প্রত্যেক মাসের আদম আলাইহিস সালাতুস সালামের রোজার সিস্টেম ছিল, ফরজ ছিল প্রত্যেক মাসে 3টা করে। আরবি মাসে 13, 14, 15। তা আমাদের নবী রোজা ফরজ হওয়ার আগে এইভাবে রোজা পালন করতেন, অর্থাৎ প্রত্যেক মাসে 13, 14, 15 এই রোজা পালন করতেন। কিছুদিন পরে আমাদের রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখে মদিনাবাসী মুহররমের 10 তারিখে রোজা রাখে। আমাদের নবী মদিনাবাসীকে জিগাইলেন, তোমরা মুহররমের 10 তারিখে রোজা কেন রাখো? তখন মদিনাবাসী বনি ইসরাইল তারা জবাব দিল যে মুহররমের 10 তারিখ আমাদের আগের নবী যে মুসা আলাইহিস সালাতুস সালাম ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা তাকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে। এই জন্যই শুকরানা স্বরূপ মুসা নবী মুহররমের 10 তারিখে রোজা রাখছে, আমরাও রোজা পালন করি। তখন আমাদের নবী বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তোমরা নবীর উম্মত হইয়া নবীর অনুসরণ করা যতটুকু কর্তব্য, আমি নবী হইয়া নবীর অনুসরণ করা আরো বেশি কর্তব্য। এই জন্যই ফাসুমু ওয়া আসামা বিসিয়ামি, আল্লাহ রাসূল ফাসুমু রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামি সাহাবায়ে কেরামদেরকে মুহররমের 10 তারিখে রোজা রাখার নির্দেশ দিলেন। এইভাবে রোজা পালন করতেন প্রত্যেক মাসের 13, 14, 15, আবার মুহররমের 10 তারিখ। এটা আমাদের রোজা ফরজ হওয়ার আগের। যখন দ্বিতীয় হিজরি, তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত সুন্দর কইরা ডাক দিলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করিয়াছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে আগেকার নবীদের উপর রোজা ফরজ ছিল, এটা নতুন কিছু নয়। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, এই রোজা আগেকার নবীদের উপর ফরজ ছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইয়ামাম মাদুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা রোজা পালন করো। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজা ফরজ করা হয়েছে, যে ব্যক্তি রমজানের রোজা পালন করতে কষ্ট হয়, রমজানের রোজা পালন করতে তার কষ্ট হয়, সে যেন কি করে, মিসকিনকে ফিদিয়া দিয়ে দেয়। রমজানের রোজা পালন না করলেও তার কোনো সমস্যা নাই, ফিদিয়া দিয়ে যাতে ফিদিয়া দিতে পারে, মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিলে তার
রমজানের রোজার রাখার আদায় হক আদায় হয়ে যায়। এই 3 নম্বর এই শীতলতা ছিল। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান হইল ওই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। এই রমজান মাস যা পাইল, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে ব্যক্তি রমজান মাস পাইল, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। এই যে আগেকার আয়াত নাজিল কইরা শীতলতা ছিল, এই শীতলতা সব বাতিল হয়ে গেছে, হুকুম বাতিল হয়ে গেছে এই আয়াত নাজিল কইরা। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পাইল সে যেন রমজানের রোজা অবশ্যই পালন করে। এই আগের শীতলতা হুকুম রহিত হয়ে গেছে, সাকিত হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা বালেগ, পুরুষ হোক মহিলা হোক, রমজানের রোজা বাধ্যতামূলক অবশ্যই পালন করতে হবে। হ্যাঁ, অসুস্থ হইলে শরীয়তের দৃষ্টিতে সে যদি আসলেই অসুস্থ, তার রোগ